তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে, যে ব্লগটা আমি তোমাদেরকে দেখাবো যে আমরা ঠাকুরনগর মেলায় এসেছি, আমি আর আমার ওয়াইফ মিলে। রাস্তার মধ্যে কতটা ভিড় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো সামনে কত ভিড় দেখতে পাচ্ছ, জনে জনে লোক যাচ্ছে, মানে পা ফেলার জায়গা হচ্ছে না, এতটা ভিড়। তাও আমি চলে আসলাম মেলাতে শুধুমাত্র তোমাদের জন্য, যে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওটাকে লাইক করে দিও, সুন্দর সুন্দর দেখে কয়েকটা কমেন্ট করে দিও, তাতে আমি ভিডিও বানাতে মোটিভেশন পাই। সো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কোনোরকম কোনো স্কিপ ছাড়াই। তো বন্ধুরা, আমরা প্রায় মেলার কাছে চলে এসেছি। কী বলবো তোমাদেরকে, হ্যাঁ এই মেলায় আমি প্রথমবার আসলাম, জীবনের প্রথমবার। আমি কোনোদিন ঠাকুরনগর স্টেশন জীবনেও দেখিনি, আর এই প্রথমবার আমি ঠাকুরনগর মেলাতে আসলাম। আমি যখন ছোট ছিলাম, একদম ছোটোবেলা থেকে আমি সবার মুখে শুধু ঠাকুরনগরের মেলার কথা শুনে আসছি, কোনোদিন আমি নিজের পায়ে আসিনি ঠাকুরনগর মেলাতে। আজকে এই প্রথম, বিয়ের পরেই এই প্রথম আমি ঠাকুরনগর মেলাতে আসলাম। আসার পরে কি বলবো বন্ধুরা, এত সুন্দর মেলা আর এত বড় মেলা আমি জীবনেও প্রথম কোথাও দেখিনি। এই প্রথম আমি ঠাকুরনগরেই এত বড় মেলাটা দেখলাম। তুমি কি কখনো এই ঠাকুরনগর মেলাতে এসছো? তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করে দিও। আর আমি যখন ভিডিও করতে করতে যাচ্ছিলাম, সবাই আমার ফোনের দিকে তাকাচ্ছিল, কেন জানো তো? কেননা আমার ফোনে লাগানো ছিল ফ্লিপ কভার, যেটার জন্য স্ক্রিনে কিছু দেখাও যাচ্ছিল না। সবাই ভাবছিল এটা কি করছে, ফোনে কভার ঢাকা আছে, কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না, কীভাবে ভিডিও করছে, সবাই এটাই ভাবছিল। কিন্তু আমি তো জানি যে কীভাবে ভিডিওটা হয়েছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা সবার প্রথমে ভেবেছিলাম যে আগে মেলাটা ঘুরবো, তারপরে আমরা মন্দির দর্শন করতে যাবো, কিন্তু না, আমার মনে হলো আগে মন্দিরটা দর্শন করে আসি, তারপরে আমরা মেলাটা ঘুরবো। সো মন্দির দর্শন করতে এসে কী বলবো বন্ধুরা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছিলো, কিন্তু একটুখানি অস্বস্তিবোধও হচ্ছিলো। কারণ লোকের ভিড় তো আছেই, সাথে সাথে নিচে একদম পুরো চকচকে কাদা আর আঠা আঠা কাদা। মানে কি বলবো, এই মন্দিরের সামনে সবাই বাতাসা মাতাসা ছিটাই, তো তার জন্য সব আঠা আঠা হয়ে আছে। নিচে পা দিতেও খুব খারাপ লাগছিল, কেন জানো তো? কেননা এখানে সবাই মানসিক হিসাবে বাতাসা ছড়ায়, আর সেই বাতাসাগুলোই আমাদের পায়ে লাগে। তো সেটা খারাপ লাগে না বলো? এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু মন্দিরটা, আর মন্দিরের সামনে আমরা কিন্তু চলে এসেছি। মন্দিরের কাছে যাইনি, তা অনেক কারণ আছে, সেটা তোমাদেরকে ভাঙিয়ে বোঝাতে বলতে পারবো না। মন্দিরটা দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। মন্দিরের ভিতরে ঢুকে ঠাকুর দর্শন করতে কার না ইচ্ছা হয় বলো? সেই ইচ্ছাটা আমাদেরও ছিল, কিন্তু আমরা কিছু প্রবলেমের জন্য ভিতরে ঢুকতে পারিনি, যার জন্য আমরা চেষ্টা করলাম যে বাইরে থেকে তোমাদেরকে পুরোটা দেখানোর জন্য। আর আউটসাইড ব্যাকগ্রাউন্ড থেকে যেসব শব্দগুলো আসছে, সেগুলোর জন্য সবার কাছ থেকে আমি ক্ষমা চাইছি, কারণ আমি এই কাজটা রাস্তার ধারে বসে বসে এডিটিং করছিলাম, যেহেতু এই সাউন্ডগুলো আসছিল। তারপর আমরা দুজন মিলে সেই জায়গায় চলে আসলাম, যেখানে সবাই একটা ছোট্ট একটা পুকুরের মধ্যে সবাই স্নান করে ও তাদের মনস্কামনা পূর্ণ করে। তার জন্য আমিও চলে আসলাম, যাতে আমার মনস্কামনাটাও পূর্ণ হয়ে যায় ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা থাকবে, আমি যেন জীবনে একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাতে পারি। আর তার জন্যে আমি এই পুকুরটায় আসলাম ঠাকুরের কাছে, যাতে একটা ছোটো একটা আশা নিয়ে, যাতে আমি একটা পজিশনে যেতে পারি। এই যে দেখতে পাচ্ছ, আমি আমার স্ত্রী এখানটায় দাঁড়িয়ে ছোটো করে একটা ভিডিও শ্যুট নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এত রাত্রেবেলা তো নেমে স্নান করাটা ঠিক না, উচিত না। আর তাছাড়া আমি এখন এই রাত্রেবেলা, এত রাত্রেবেলা আমি নেমে স্নান করতে গেলে আমার শরীর খারাপ হয়ে যাবে, তার জন্য আমি নেমে স্নান করিনি, যা সেটুকুনি জল নিয়ে মাথায় ছুঁয়ে নিলাম, যাতে ঠাকুরের আশীর্বাদটা আমার মাথায় থাকে। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো, যাতে আমি একটা প্রতিষ্ঠায় পৌঁছাতে পারি, মানে একটা ভালো জায়গা মতো তৈরি করতে পারি নিজের জীবনটায়। আর সবাইকে এই যে সাফল্যটা দিয়ে আমি যেন সবাইকে সাহায্য করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আজকে এই ভিডিওটা করা। ভেবেছিলাম হয়তো মন্দির আর ঠাকুর দর্শন করেছে পুরো মেলাটা ঘুরবো, কিন্তু কি বলবো বন্ধুরা, মেয়েদের পাল্লায় পড়লে কিন্তু কোনো কিছুই হবে না। কেননা আমি ভেবেছিলাম পুরো মেলাটা ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো কী কী দোকান আছে না আছে। এই যে একজনকে দেখতে পাচ্ছ, মানে আমার ওয়াইফ, সে একটা ব্যাগ নেবে বলে 14খানা দোকান হাতি হাতি ব্যাগগুলো দেখলো, কিন্তু একটাও ব্যাগ নিল না। যখন আমি বললাম যে কী গো, ব্যাগ কিনবা না, তখন বলছে আমার একটাও পছন্দ হচ্ছে না। তুমি ভেবে দেখো, এত বড় একটা মেলার মধ্যে এতগুলো দোকান, তার মধ্যে একটা ব্যাগ যদি পছন্দ না হয়, তাহলে কি করে কি হবে? তাও এত কিছু মানিয়ে নিয়ে আমরা মেলার মধ্যে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। সো অনেক কিছু আমরা দোকান দেখতে পারলাম।
তো নেক্সট দোকান আমাদের হচ্ছে খাবারের দোকান। সেই খাবার আমরা খেতে গিয়ে কি করলাম ভুল, সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো খাবার খেতে যাওয়ার আগে ভাবলাম ছোট দেখে একটা নিজেদের জন্য ভিডিও বানিয়ে নিই। আর সবার আগে তোমাদেরকে এই রেস্টুরেন্টে দেখালাম। এই যে এত বড় একটা রেস্টুরেন্ট, এর মধ্যে যে এইরকম খাবার পাওয়া যায় সেটা আমরা জানতাম না। কথায় বলে না, দূরের ঘাস ঘন লাগে। এই খাবারটা দূর থেকে দেখতে এত টেস্টি লাগছিল, এত খেতে ইচ্ছা করছিল, কি বলবো বন্ধুরা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা না পেরে 60 টাকা 120 টাকা দিয়ে 2খানা পিস নিয়ে নিলাম আমরা খাওয়ার জন্য। আর এইরকম একটা ভাঙ্গি করে আমরা একটা ভিডিও করে নিলাম, যাতে আমরা থাম্বনেল বানাতে আমাদের সুবিধা হয়। খাবারগুলো দেখতে পাচ্ছ কেমন লাগছে, দেখতে কিন্তু হেভি টেস্টি লাগছে, কিন্তু খাবারটা খেতে এতটা বাজে, মানে বাড়িতে বাইরে ফেলে দিলেও কুত্তাও মুখ দেবে না। এর নাম নাকি আবার বলে ঢাকাই পরোটা। সত্যি ঢাকার মতোই অবস্থা এই পরোটাটা। সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করো বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, আর হয়তো ভদ্র কথায় বলতে পারলাম না, কথাটা আমাকে বাজে ভাষাতেই বলতে হলো। আমরা যে এই পরোটাটা খাচ্ছি না, এর থেকে আমাদের কুত্তার গু মাখিয়ে খাওয়া অনেক ভালো ছিল। আর এই পরোটা খাওয়ার সব থেকে বেশি যার আগ্রহ ছিল, সেও পর্যন্ত বলছে পরোটাটা একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না। কিন্তু কি করব, পয়সা দিয়ে তো কিনেছি। আমি বলছি উঠে চলে আসো, তোমাকে আর খেতে হবে না, পেট খারাপ করবে। তাও সে মানছিল না। কেন জানো তো? কেননা সে বুঝতে পেরে গেছে যে টাকা ইনকাম করতে কতটা পরিশ্রম করতে হয়। সে কিন্তু এক ধরনের কাজ করে, আমার সাথেই কাজ করে। আমি যেরকম আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফ্লিপকার্টের মাল অনলাইনে প্যাকিং করি, ভিডিও করতে হয়, সেইগুলো কিন্তু মাঝে মধ্যে ও আমাকে অনেকটা হেল্প করে দেয় বলতে গেলে বলা ভুল। সে কিন্তু পুরোটাই করে, মাঝে মধ্যে আমি ওকে একটুখানি হেল্প করে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখন ঠাকুরনগর স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা ট্রেন ধরবো, বাড়ি যাবো। আমাদের কিন্তু অনেক লেট হয়ে গেছে, কি বলবো, আমরা কিভাবে যে বাড়ি যাবো আমরা বুঝতে পারছিলাম না। তারপরে আমরা ঠাকুরনগর থেকে 7টা 20 ট্রেনটা ধরে নিলাম বনগাঁর উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর বনগাঁতে গিয়ে পৌঁছাবে 7টা 40-এ। আর বনগাঁ থেকে রানাঘাট লোকাল আছে 9টা থেকে। আমাদের তার মাঝখানে কতটা সময় আমাদের ফালতু নষ্ট হবে সেটা আমরা আগে থাকতেই বুঝতে পারছিলাম, কিন্তু তাও আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদেরকে বাড়ি যেতে হবে। 7:30 বাজার পরেও দেখো কতজন ঘন করে আসছে মেলার উদ্দেশ্যে। এখনও মানে কত রাত অব্দি যে মেলায় লোক ঢুকবে সেটা আমি কল্পনা করতে পারছি না। তোমরা কল্পনা করতে পারছো কিনা সেটা তো আমি জানি না, কিন্তু কি বলবো বন্ধুরা, রাস্তার ভিড় দেখে আমার তো মাথা খারাপ। এতটা ভিড় মনে হয় কোথাও হয় না, আমি যতটা মনে করি। তোমাদের ওখানে কি এরকম ভিড় হয় কোনো মেলাঘাটে? সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আরেকটা কথা আমার বলতে ভুলে গেছিলাম, যে আমি যে এই ভিডিওগুলো বানাই তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও না। কেন জানো তো? কেননা ভিডিওগুলো হয়তো ভালোই হয় না। আর ভিডিওগুলো কেমন হয় সেটা যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি কিন্তু ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। সো চলো আর বেশি বকবক করবো না, আমরা এখান থেকে বনগাঁ যাবো, বনগাঁ থেকে আমরা ট্রেন ধরে বাড়ি। তাহলে ভিডিওর লাস্টের ইন্ট্রোটা আমি দিয়েই ফেলি নাকি? তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো। আর আমাকে এইভাবেই সাপোর্ট করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।